नमस्कार बंधुरा सबाई केमन आछो। आमी संघमित्रा साहा और आपनारा देखछेन अद्रिस मसाला किचेन। आज के आमी आपनादेर सामने रान्ना करे देखाबो कचु बाटा। खूब 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 सहज पद्धतिते एबं असाधारण खेते लागबे। माने एकबार भात दिए खेले मने हबे रोज बार बार खाई। एबं एत सहजे यदि आमादेर बाड़ीते केउ गेस्ट चले आसे और यदि कचु बाड़ीते थाके ताहले तो कथाई नेই, झटपट रान्ना हये जाबे एबं आत्मीय बंधु बान्धव सबाई खेये किन्तु आपनार बाहबाई करबे। तो चलुन शुरू करछि कचु बाटा। एर जोन्नो किन्तु खूब सामान्य उपकरण लागे, सेटा हच्छे नारकेल, कचु, काँचा लंका और हच्छे कालो सर्षे। नुन तो स्वाद अनुसारे लागबेई, एटा जाना कथा, और सर्षेर तेल। तो आमरा एखाने निये नियेछि कचु। आमी किन्तु एतटा कचु किन्तु रान्ना करब ना, एटार अर्धेक रान्ना करब, माने अर्धेक कचु आमरा बाटा खाबो। आमी एखाने पुरोटा देखाच्छि जाते लोकेर बुझते सुविधा हय सेई जोन्नो। तो आमरा एखाने अर्धेक कचुटा निये नियेछि और नियेछि एकटा नारकेलेर अर्धेक नारकेल नियेछि। अनेकेरই किन्तु आजकाल नारकेल खेले प्रचंड ग्यास अम्बलेर समस्या हय, तबे এই কচু বাটাতে কিন্তু একটু নারকেলটা না হলে চলবে না। তো আমরা কচুটার গা ছাড়িয়ে নিয়ে আমরা ডুমো ডুমো করে এই কিউব শেপে কেটে নিয়েছি। আপনারা যাই হোক ছোট ছোট করে পিস করে নেবেন, কারণ এটা তো আমরা মিক্সিতে ব্লেন্ড করব না, এই জন্য। আপনারা চাইলে কিন্তু এটা ঘষুনিতে ঘষেও নিতে পারেন। আর নারকেলটাকে আমরা কুড়িয়ে নিয়েছি। এইবারে আমরা মিক্সি মেশিনের জারে নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলটা আমরা কুড়িয়ে নিয়েছি। আপনারা যদি পারেন তো বটি দিয়ে ছোট ছোট ফালিও করে নিতে পারেন। এবারে আমরা দিয়ে দিলাম কচুগুলোকে। এটা কিন্তু কাঁচাই বাটবো আর একরকম কাঁচাই খাবো। বললাম না আগেই, ভীষণ সহজে অল্প সময় অল্প উপকরণে দুর্ধর্ষ একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো কচুগুলোকে আমরা দিয়ে দিয়েছি। এবারে আমরা এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি আর এরপরে আমি আরও 4টে গোটা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাই গোটা অবস্থায় দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতন সর্ষে দিচ্ছি, 2 টেবিল চামচ, আরও 2 টেবিল চামচ দেবো আমরা সর্ষে। আমরা কিন্তু এখানে প্রথমে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি এই কারণে সর্ষেতেও ঝাল আছে, আর যেহেতু এটা আগেও বলেছি কাঁচা অবস্থায় খাবো, তো সর্ষের তেলের একটা ঝাঁজ উঠবে, সর্ষের একটা ঝাঁজ উঠবে, তাই আমরা 4টে লঙ্কা বাটার জন্য দিচ্ছি আর 4টে লঙ্কা পরে দেবো। তো কথা বলতে বলতে এর মধ্যে আমরা দিয়ে দিলাম হলুদ, দিলাম স্বাদ মতন নুন, আর দেবো একটু মিষ্টি। আমরা এখানে 1.5 চামচের মতন দিচ্ছি চিনি। তো এই চিনিটা কিন্তু অপশনাল নয়, চিনিটা অবশ্যই দেবেন, কিন্তু পরিমাণটা কিন্তু আপনাদের উপর নির্ভর করছে। কে কীরকম ঝাল খেতে ভালোবাসেন, মিষ্টিটা অনেকটা অ্যাভয়েড করেন, সেই অনুপাতে। তো আমরা এখানে 1.5 চামচের মতন দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন জল। এখানে কিন্তু আমার আরও হাফ কাপের মতন জল লাগবে। প্রথমে আমরা হাফ কাপ জল দিয়ে এবারে আমরা এটাকে ব্লেন্ড করে নেবো, মানে মিক্সি মেশিনে ভালোভাবে বেটে নিচ্ছি। তো যতক্ষণে আমরা মিক্সি মেশিনটাকে চালাবো ততক্ষণে আমরা কড়াইতে অল্প জল দিয়ে ঢেকে আমরা জলটাকে ফুটতে দিচ্ছি। এবারে চলুন আমরা মিক্সি মেশিনে এটাকে ঘুরিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। তো আমাদের দেখুন মিক্সি মেশিনে এটাকে ঘুরিয়েছি, ঠিক আছে, দেখুন হাফ হয়েছে, আমাদের আরও একটু জল লাগবে। আবারও আমি হাফ কাপ জল দিচ্ছি, তার মানে আমরা টোটাল এখানে 1 কাপের মতন জল দিচ্ছি। 1 কাপের মতন জল দেওয়ার পরে এটাকে আবার ভালোভাবে একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন আমাদের এই পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। খুব বেশি জল দেবেন না, একটু সময় ধরে ধরে মিক্সি মেশিনটাকে ঘোরাবেন, তার কারণ এটাতে অল্প জল দিতে হবে, খুব বেশি পাতলা হবে না কিন্তু, ঠিক আছে। এই দেখুন গাঢ়টা কীরকম হয়েছে। তো এবারে আমরা একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, যেটা কিনা আমরা ভাপে বসাবো ঢাকনা সমেত। তো আমরা এখানে একটা টিফিন বক্স নিয়ে তার মধ্যে ওই মিশ্রণটা ঢেলে দিলাম। এবারে দিচ্ছি আমরা সর্ষের তেল, এটাও কিন্তু কাঁচা অবস্থাতে দেবো। তো আমরা এখানে প্রায়
5 টেবিল চামচের মতন দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে আমরা ভালোভাবে একটু মিশিয়ে নেব সর্ষের তেলের সাথে যে মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণটা। আমরা 5 টেবিল চামচের মতন দিলাম সর্ষের তেল। এইবারে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আরও দিলাম 2টো কাঁচা লঙ্কা। এরপরে আমি ঝালটাকে দেখে নিয়ে আবারও দেবো 2টো কাঁচা লঙ্কা, কিন্তু সেটাকে চিড়ে দেবো। তো এই যে বললাম আমরা টোটাল এখানে 8টা লঙ্কা দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের মতন স্বাদ অনুসারে ঝাল যে যেরকম খান সেইভাবে দেবেন। তো এই সর্ষের তেল আর লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা কিন্তু এই কাঁচা অবস্থাতে একটুখানি চেখে দেখতে পারেন যে আর একটু নুন ঝাল মিষ্টি লাগবে কিনা। তো আমি এটাকে মিশিয়ে নিয়ে একটু চেখে দেখব যে এটার মধ্যে সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। তো আমি আগেই বললাম 5 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়েছি। তো আগে 4 টেবিল চামচ দিয়েছিলাম, এখন আবার 1 টেবিল চামচ দিলাম সর্ষের তেল। এইবারে আমরা আরও 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেবো। তো এটা কিন্তু অবশ্যই গরম ভাতের সাথে খাবেন, আর খেয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর সবার কেমন লাগলো সেটাও জানাবেন। এটা কিন্তু গরম ভাতের সাথে পুরো জমে যাবে, আর কাঁচা অবস্থায় অতি অল্প সময় এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো আমি চেখে দেখলাম আরেকটু নুন মিষ্টি লাগবে। তো আমি এর মধ্যে আরেকটু নুন আর একটু মিষ্টি দিয়ে আবার ভালোভাবে একটু মিশিয়ে নেব, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেবো। তো আমি এটা নুন দিলাম। এইবারে এতে দেবো একটু মিষ্টি। নুন মিষ্টি ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতন দেবেন, আর যদি ঝালটা মনে হয় তাহলে কিন্তু গোটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে রাখতে পারেন। যেমন আমি প্রথমে 4টে লঙ্কা মাত্র বেস্টে দিয়েছিলাম, আর বাকি 2টো লঙ্কা গোটা অবস্থা, আর এই 2টো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। ব্যাস, আমাদের কিন্তু মোটামুটি কচু বাটা প্রায় রেডি। শুধু এবার একটু গ্যাসে বসিয়ে দেবো, মানে একটু গরম ভাপে বসাবো। ও আরেকটা কথা, আপনারা চাইলে কিন্তু গরম গরম ভাতের মধ্যে এটা বসিয়ে রাখতে পারেন। মানে আমরা যখন ভাতটাকে নামিয়ে নিই তারপরে সেই গরম অবস্থাতে যেরকম আমরা ইলিশ মাছ ভাপা করি সেইভাবেও কিন্তু আপনারা করতে পারেন। তো আমি এখানে গরম ভাতে বসাইনি, আমি জলটাকে যেহেতু গরম করতে দিয়েছি। এইবারে আমরা টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে এটাকে ওই গরম জলের মধ্যে বসিয়ে দেবো। তো গরম জলটা দেখুন আমাদের ফুটে উঠেছে, প্রায় অনেকটাই ফুটে গেছে। তো এইবারে আমরা এই টিফিন বক্সটাকে ওই গরম জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। গ্যাসের আঁচটাকে কিন্তু তখন আমরা কমিয়ে দেবো। এইভাবে আমরা 10 মিনিট রেখে দেবো, তারপরেই আমাদের তৈরি হয়ে যাবে কচু বাটা। কি খুব অল্প সময় তৈরি হওয়ার রেসিপি না? আর খুব সহজ ইনগ্রেডিয়েন্টস। মোটামুটি আমাদের বাড়িতে সবই আর থাকে, শুধু কচুটা একটু বাজার থেকে আনতে হবে। এইবারে 15 মিনিট হয়ে গেলে আমরা ঢাকনাটা খুলে নিলাম। আমাদের কচু বাটা কিন্তু পুরো রেডি। তবে সাথে সাথে খুলবেন না, 5-10 মিনিট রাখবেন, কারণ গরম তো, খুলতে গেলে কিন্তু হাতে লেগে যেতে পারে। তো দেখুন আমাদের কচু বাটা রেডি হয়ে গেছে। তো চলুন এবারে সার্ভ করি। খুব সহজে বাড়িতে কিভাবে অসাধারণ রান্না করে ফেলবেন কচু বাটা। তো এটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।